এই ভিডিওটা হচ্ছে একটা বইমেলার বই খোঁজ ভিডিও। তো এখনও অবধি যেদিন আমি বই খোঁজের ভিডিওটা বানাচ্ছি সেদিন অবধি যা যা বইয়ের ব্যাপারে জানতে পারলাম সেটাকে একটা সামারাইজ করার চেষ্টা করছি। এটা ডমিনেট করবে হচ্ছে রহস্য, থ্রিলার, গোয়েন্দা গল্প। পরের দিকে দুটো আরও ইন্টারেস্টিং বইয়ের ব্যাপারেও বলবো। তো প্রথমে রহস্যর মধ্যে লেখক সিদ্ধার্থ পাল, যিনি এর আগে সাইফাই এবং অ্যাডভেঞ্চার থ্রিলার লিখেছেন, হিমযুগ তার বই আমি কভার করেছি আমার এই চ্যানেলে। এছাড়া রয়েছে আলফা ব্লু অ্যাডভেঞ্চার থ্রিলার। সেই লেখক সিদ্ধার্থ পাল এবার গোয়েন্দা উপন্যাস লিখেছেন এবং তার গোয়েন্দা চরিত্রের নাম সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি শর্বরী, এবং উপন্যাসের নাম বা বইয়ের নাম ফার্স্ট চক্র। প্রকাশনা হচ্ছে বুকলুক। তো বুকলুক থেকে বেরোতে চলেছে এই বইটা, এবং লেখক হিসেবে সিদ্ধার্থ পাল তুলনায় নতুন হলেও অন্তত যতটুকু যা পড়েছি তার মধ্যে কিন্তু কোয়ালিটি বা এবিলিটির লক্ষণ দেখা গেছে। তো এবার এই বইটা কীরকম হবে না হবে এটা তো না পড়ে আমি বলতে পারবো না, সেই জন্য বলা হয়েছে এটা বই খোঁজ। আমি যেগুলোর কভার পাচ্ছি ভিডিওতে বসাতে বসাতে যাচ্ছি। এর পরবর্তীটা হচ্ছে এখনকার সময়ের প্রলিফিক পুলিশ ফিকশন অথার এবং বলা যেতে পারে রিয়েলিটি বেসড পুলিশ ফিকশন অথার, তার একটা সিরিজের তৃতীয় বই বেরোতে চলেছে। তার অ্যানাউন্সমেন্ট চলে এসছে একালব্য প্রকাশনার হাত ধরে। অভিরাজ সিরিজের 3 নম্বর বই। ভিডিও যখন আমি করছি তখন নামটা একটু বড় বলে নামটা ঠিক মনে নেই, আমি কভার বসিয়ে দেবো ভিডিওতে, আপনারা দেখে নেবেন। কটা গল্প থাকবে, কটা উপন্যাস, উপন্যাসিকা, এই সমস্ত ডিটেল হয়তো সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু আমি অত মেটিকিউলাসলি ফলো করিনি। কিন্তু মোটামুটি এটুকু বলা যায় যে এই লেখক এবং তার এই ধরনের সিরিজগুলো যথেষ্ট ভালো এবং ডিসেন্ট পারফর্মার, খারাপ হবে না এই অবধি বলাই যায়। এর পরেরটা হচ্ছে সপিজেন বাংলার হাত ধরে বেরোতে চলেছে দেবদত্ত বন্দ্যোপাধ্যায়ের যে আলোক আর সাহানা সিরিজ আছে তার আরও একটা বই 10 রহস্য। তো ঘটনাচক্রে এই সিরিজ আমার পড়া নেই, এই সিরিজের ব্যাপারে খুব বেশি আলোকপাত আমি করতে পারবো না, কিন্তু দেবদত্ত বন্দ্যোপাধ্যায়ের লেখা পুজোবার্ষিকীতে পড়েছি, উনি ভালো লেখেন। এই বইয়ের জন্য আমার শুভকামনা থাকলো। বইটা কেমন হবে না পড়ে বলা সম্ভব নয়। এরপর হচ্ছেন আমার খুব প্রিয় একজন লেখক এবং যার অনেকগুলো বই এইবারে বইমেলার আগে বেরোচ্ছে, তবে আমি এখানে একটাই বইয়ের খোঁজ দেবো, সেটাও সপিজেনের হাত ধরেই বেরোতে চলেছে খুব সম্ভবত, আমি পুরোপুরি নিশ্চিত নই, খুব সম্ভবত সেটা হচ্ছে হারের পার্ট 2। হার এই বইটা খুব পপুলার একটা বই, তার পার্ট 2 বেরোতে চলেছে, কৌশিক দাসের লেখা। এরপর হচ্ছে দুটো নন থ্রিলার ইন্টারেস্টিং বই খোঁজ পেয়েছি, তো এই ভিডিওতে আমি ইনক্লুড করছি। একটা হচ্ছে দীপারুণ ভট্টাচার্যের জটায়ু পুরাণ, দ্বীপ প্রকাশনার হাত ধরে, এবং এই জন্যই এই বইটাকে আমি ইনক্লুড করেছি তার কারণ ওনার ম্যাজিক হলেও সত্যি কামু মুখোপাধ্যায়কে নিয়ে যে বইটা উনি লিখেছিলেন সেই বইটা পড়ে আমার ভালো লেগেছিল। তো ওই একই ধাঁচে অর্থাৎ সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছে এরকম অভিনেতাদের নিয়ে উনি আবার জটায়ু পুরাণ লিখছেন, অর্থাৎ সন্তোষ দত্তের ব্যাপারে কিছু থাকবে, কভারও সেরকমই বলছে। এবার দেখা যাক বইটা কীরকম কী হয়, আশা করছি ভালো হবে। আর শেষ করব হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং বই দিয়ে, এটাও সপিজেন বাংলার থেকে আসছে বইটা, লেখক জয়দীপ চক্রবর্তীর। সেটা হচ্ছে 1 ডজন রূপকথা। এটা ওই ক্যাটেগরির বই হতে চলেছে যেটা সৈকত মুখোপাধ্যায়ের লাল সাইকেল যে ক্যাটেগরির বই, ওই ধাতের বই হতে চলেছে। এবং জয়দীপবাবুর লেখা তো ভালোই লাগে, অফলেট অনেকগুলো লেখা পড়েছি, ভালো লেগেছে। তো সুতরাং এবং বিভিন্ন পুজোবার্ষিকীতে পড়েছি, সুতরাং এই লেখাটা মানে আমার আশা এই লেখাটা ভালোই হবে। তা এই হচ্ছে মোটামুটি বই খোঁজের আপডেট। আমার এই ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।